হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো বন্ধুরা, আজ দোল পূর্ণিমা। আমার পরিবারের সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে শুভ দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। শুভ দোল পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক বছরই ডান্স ক্লাস থেকে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করে, আর এখানে মোটামুটি আমরা সবাই উপস্থিত হয়ে গেছি। আর এদিকে দেখো, আমরা সবাই র্যালিতে বেরোবো, সেই কারণের জন্য এখন প্রস্তুতি পর্ব চলছে। আর ডান্স ম্যামের ছেলে এদিকে কিন্তু আবিরটাকে রেডি করছে। মা ডান্স টিচার, আর ওরও তো কিছু সেখানে দায়িত্ব থেকে যায়, কি বলো তোমরা? আর ও কিন্তু নিজের দায়িত্ব থেকে একেবারে সরে যায়নি। আর তোমাদেরকে একটা কথা জানাই, আমি কিন্তু ওখানে গিয়ে ব্লগ করতে করতে আমি কিন্তু ট্রেনের মধ্যে পড়ে গেছিলাম। তো ও কিন্তু ভীষণভাবে নিজের দায়িত্ব নিয়ে কলে গিয়ে আমাকে জলটা ছেড়ে আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছিল। তো আমার ভীষণই ভালো লেগেছে। আর ওর সত্যি কথা এতটাই সবার সঙ্গে মেশে, যার জন্য কি বলবো তোমাদেরকে, ভীষণ একটা কিউট একটা ছেলে। আর এদিকে দেখতে পাচ্ছ গার্জিয়ানরা প্লাস স্টুডেন্টরা সবাই মোটামুটিভাবে লাইনতে দাঁড়িয়ে পড়েছে। এখন আমরা সবাই র্যালিতে বেরোবো। আর তোমরা জানো রাস্তাঘাটে সবসময় একটা জ্যাম থাকে, সেই কারণের জন্য একটা লাইনের মধ্যে দিয়ে গেলে জিনিসটা দেখতেও ভালো লাগে এবং জ্যামটা থেকেও কিন্তু অনেকটা মুক্তি পাওয়া যায়। শেষে যে প্রোগ্রামটা হবে, ছোটোখাটো যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে ডান্স ক্লাস থেকে, তো সেখানে দেখতে পাচ্ছ যারা পারফরমেন্স করবে, তো তারা কিন্তু মোটামুটিভাবে সবাই কিন্তু রেডি হয়ে চলে এসছে। আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যারা ডান্স শেখে তারাই কিন্তু শুধু আজকে ডান্স করবে না, যারা গার্জিয়ানরা রয়েছে তারাও কিন্তু আজকে ডান্স করবে। মানে যারা সবসময় তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে, ডান্স করায়, আবার নিয়ে চলে যায়, তাদের পারফরমেন্সটা কেমন হতে চলেছে সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এখন আমরা র্যালিতে বেরোনোর জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি। আর সামনে দেখো মোটামুটিভাবে লাইনটা অনেকটাই দূর গেছে। আসলে আমাদের যে ডান্স ম্যাম মেয়েদের ডান্স শেখায়, তো তার প্রচুর স্টুডেন্ট এবং আমরা গার্জিয়ানরাও এখানে উপস্থিত হচ্ছি। সব মিলিয়ে মানে ভীষণ একটা সুন্দর একটা পরিবেশ আর ভীষণ একটা সুন্দর অনুষ্ঠান হতে চলেছে। তো ভীষণ ভালো লাগছে যে এমন একটা অনুষ্ঠানে আসতে পেরেছি। আর আমার ভীষণ শরীরটা খারাপ ছিল, ভেবেছিলাম হয়তো আসতে পারবো না, কিন্তু এমন একটা সুন্দর অনুষ্ঠানকে মিস করবো সেটা ভেবেই কিন্তু চলে এসেছি। কেননা যাই হোক, বছরে একবার এমন একটা অনুষ্ঠান আসে, সেটা একেবারেই মিস করা যাবে না। তার জন্য একদম পুরোপুরিভাবে এখানে চলে আসলাম এবং বসন্ত উৎসবে অংশগ্রহণও করে নিলাম। সত্যি কথা বলতে বন্ধুরা, অন্যান্য বছর কিন্তু আমরা বাড়ি থাকলে কম বেশি রং খেলি, কিন্তু আমরা এই বছরটা খেলবো না। তার কারণও তোমরা জানো, যারা আমার ভিডিওগুলো ফলো করো, তোমরা জানো যে আমরা কি বিপদের মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের বড়সড় একটা দুর্ঘটনা হয়ে গেছে বাড়িতে, সেই কারণের জন্য আমাদের কারোরই এখনই মন মেজাজ ভালো নেই। কেননা আমরা সেই দুঃখ কষ্টের মধ্যে থেকে এখনো পর্যন্ত বেরোতে পারিনি। কেননা যখনই কোনো অনুষ্ঠান আসছে তখনই কিন্তু আমাদের দুঃখ কষ্টগুলো আরও কিন্তু বেড়ে যাচ্ছে, যেহেতু সেই কথাগুলো আরও বেশি মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, থাক সেসব কথা, যত মনে করবো ততই আরও দুঃখ কষ্ট বাড়বে। তো একটা আনন্দের দিনে সেই দুঃখ কষ্টগুলোকে আর নাইবা মনে করলাম, যেটা আছে সেটা মনের মধ্যেই থাক। তোমাদের সামনে সবসময় হাসি খুশি থাকতে চাই, আর সেই জীবনটা নিয়ে আমরা চলতে চাই ভবিষ্যতে। আর আজকে আমরা বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছি এবং এই অনুষ্ঠানের আনন্দটাকে আমরা সকলে মিলে উপভোগ করছি এবং তোমরাও উপভোগ করো ভিডিওটা দেখে। আর তোমাদের দোল পূর্ণিমার দিন কেমন গেল কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমরা অলরেডি র্যালিতে বেরিয়ে গেছি, কিন্তু এত বাচ্চা কাচ্চা সবাইকে ঠিকঠাকভাবে নিয়ে যাও কিন্তু একটা ভীষণ টাফ ব্যাপার। আর যেহেতু মেন রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে গাড়ি ঘোড়া সবসময় চলাফেরা করছে, সেখান থেকে ঠিকঠাকভাবে প্রত্যেকটা বাচ্চাকে দায়িত্ব নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা ভীষণ দায়িত্বের মধ্যে পড়ে, যেটা ডান্স ম্যাম কিন্তু পালন করছে পুরোপুরিভাবে। এবং আমরা যারা গার্জিয়ানরা ছিলাম তারাও কিন্তু অনেকটা দায়িত্ব নিজের মনে করে সেটা পালন করছি, কোনো বাচ্চার যাতে কোনো রকম অসুবিধা না হয়, যেহেতু এটাও আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমরা গার্জিয়ানরা কিন্তু সবার পিছনে যাচ্ছি এবং আমাদের বাচ্চারা আছে সামনে। আর আমি দেখতে পাচ্ছ আবির মেখেই নিয়েছি কিছুটা, এখনো কিন্তু আবির মাখানোর পর্ব চলছে। আর ব্যাপারটা ভীষণই ভালো লাগছে। আর আমরা সকলেই কিন্তু বছরে এই একটা দিনের জন্য ওয়েট করে থাকি আর ভীষণই মজা করি আমরা এই দিনটাতে। র্যালিতে যেতে যেতে খুব সুন্দরভাবে কিন্তু বাচ্চারা তালে তাল মিলিয়ে নাচ করছে এবং নাচটা দেখে দিচ্ছে ডান্স ম্যাম নিজে, এবং নিজেও খুব সুন্দরভাবে নাচ করছে। এত সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে ভীষণই ভালো লাগছে। যদি নাচতাম হয়তো এত সুন্দর মুহূর্তটাকে মিস করে যেতাম। আর তোমরা কি কখনো এরকম কোনো বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছো, বা তোমাদের ওখানে কি কখনো এরকম বসন্ত উৎসব হয়েছে বন্ধুরা? যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে,
এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এই গানের সাথে তালে তাল মেলাতে মেলাতে এখন কিন্তু আমরা হাঁটছি। আর এখন আমি একদম কিন্তু সামনে চলে এসেছি, একদম মেয়ের পাশেই আমি হাঁটছি। আর দেখতে পাচ্ছি পিছনে বাচ্চারাও কিন্তু একইভাবে তালে তাল মেলাতে মেলাতে আসছে। আর আমার ভাসুরের মেয়েও এবার এসেছিল মানে এই অনুষ্ঠানে, যেহেতু তোমাদেরকে বললাম যে আমাদের বাড়িতে এবছর হোলি খেলা হবে না, সেই কারণের জন্য ওকেও নিয়ে এসেছিলাম যাতে সবার সাথে ও একটু আনন্দ করতে পারে। কিছু দূর এগিয়ে আসার পর মার্কেটের মধ্যে মানে আমাদের হালিশহর জেটিয়া মার্কেটের মধ্যে একটা সেফ জায়গা দেখে দাঁড়িয়ে সেখানে কিন্তু সকলে মিলে ভীষণ নাচানাচি করছে, ভীষণ আনন্দ করছে। আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না, মনে হচ্ছিল ওদের মাঝখানে গিয়ে আমি নাচানাচি শুরু করে দিই। কিন্তু নিজের মধ্যে কিছু দায়িত্ববোধ থেকে কিন্তু আমি ওদের মধ্যে গিয়ে নাচানাচি করছিলাম না, কিন্তু ওদের আনন্দটাকে আমি উপভোগ করছিলাম। কেননা বাচ্চারা যেন দড়িতে পা বেঁধে পড়ে না যায়, আর পড়ে গেলে তো ব্যথা পাবে। আর যেহেতু এখনো অনুষ্ঠান অনেকটাই বাকি আছে, সেই কারণের জন্য সব দিক চিন্তা ভাবনা করে আমরা কয়েকজন কিন্তু দড়িটা ধরে দাঁড়িয়েছিলাম যাতে ওরা কোনোরকমভাবে ব্যথা না পাক, আর এই আনন্দটা যেন ওদের মাটি না হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ শুধু বাচ্চারা নয়, সঙ্গে গার্জিয়ানরাও কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ করছে। আর সেটা কিন্তু একটা গাইডনেসের মধ্যে, যেহেতু একদম আমরা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর সেখানে কিন্তু অনেক যানবাহন চলাফেরা করছিল এবং মানুষজনও যাতায়াত করছিল, যেহেতু কারোর কোনো অসুবিধা না হয় সেই দিক চিন্তা ভাবনা করে আমরা কিন্তু একটা গাইডনেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং তার মাঝখান থেকে সকলকে আনন্দ দিচ্ছিলাম এবং নিজেরাও কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ করছিলাম। বন্ধুরা, এবার হয়তো আমাদেরকে দেখে মনে হচ্ছে যে আমরা বসন্ত উৎসবে এসেছি, ঠিক তাই না? কেননা আমরা এতক্ষণ ধরে আবির সেরকমভাবে খেলিনি, কিন্তু র্যালির শেষ মুহূর্তে এসে আমরা প্রচুর পরিমাণে আবির খেলেছি এবং চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো। আর এখন দেখতে পাচ্ছ আমরা যেখানে বসন্ত উৎসব হবে সেখানে পৌঁছে গেছি। বসন্ত উৎসব কিন্তু কিছুক্ষণ বাদেই শুরু হবে, যেহেতু এখানে পাশেই মায়ের মন্দির রয়েছে। আর এখানে প্রত্যেক দিনকারের মতো আজকেও কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, সেই কারণের জন্য আমরা একটু ওয়েট করছি। মায়ের কিন্তু সন্ধ্যা আরতি শেষ হলেই কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তো ততক্ষণ আমরা একটু ওয়েট করি। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে গার্জিয়ানদের গান দিয়ে কিন্তু অনুষ্ঠানের সূচনা হলো। আর এখন স্টেজে রয়েছে ছোট ছোট ক্ষুদে শিল্পীরা, এদের পারফরমেন্স দিয়ে এখন কিন্তু ডান্স শুরু হবে, এরপর কিন্তু পরপর চলতেই থাকবে। তো আমি এখন আর কথা বাড়াবো না, তোমরা ছোট ছোট ক্ষুদে শিল্পীদের এবং বড় যারা পারফরমেন্স করবে, গার্জিয়ানরা যারা পারফরমেন্স করবে, পরপর তোমরা দেখতে থাকো এবং কেমন লাগছে তোমাদের ভিডিওটা দেখে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সাথে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলো না।
অনুষ্ঠানের মধ্যেও কিন্তু পুরস্কার বিতরণী চলছিল, যেহেতু মেয়ে 2023 রবীন্দ্রনৃত্য পরীক্ষা দিয়েছিল, ফার্স্ট হয়েছিল, সেই পুরস্কারটা মেয়ে নিল। এবার কিন্তু গার্জিয়ানদের নাচ আবারও শুরু হবে এবং সঙ্গে ডান্স ম্যামও ডান্স করছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তো বন্ধুরা, ডান্স ক্লাস থেকে যে বসন্ত উৎসবের আয়োজন করেছিল, তো সেটা এখনই শেষ হলো এবং উৎসব শেষে কিন্তু সবাই মিলে একসঙ্গে স্টেজে উঠে গেছে এবং সবাই মিলে আনন্দ করছে, নাচ করছে। হয়তো আমি বাড়িতে থাকলে এই সুন্দর একটা মুহূর্তটার সাক্ষী হতে পারতাম না। এখানে এসে সত্যি কথা অনেক সুন্দর সময় কাটালাম সবার সঙ্গে, খুব ভালো লাগলো। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সাথে থেকো। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।